নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আপনাদের একটা সুখবর আছে, সেই আপডেটটা দিতে এলাম। যাদের বাজেটে বেতন বৃদ্ধি হয়নি, অর্থাৎ যাদের বাজেটে যাদের নাম নেই, তাদের জন্য সুখবর। কবে আপনাদের বেতন বাড়বে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। ঠিক আছে, আপনাদের কবে বেতন বাড়বে যাদের বাজেটের নাম নেই, সেই খবরটাই আজকে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটাই কাজ করতে হবে, চুক্তিভিত্তিক লেটেস্ট খবর পাওয়ার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সঙ্গে সঙ্গে আপনারা পান। দেখুন, এই প্রতিবেদনে বলছে অবশেষে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবরের ইঙ্গিত। পূর্ণাঙ্গ বাজেটে বেতন বৃদ্ধির মেগা প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর। বিপুল ঋণের কারণেই আটকে গেছে বেতন বৃদ্ধি, আগামী মার্চেই অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস। নিজস্ব প্রতিবেদনে বলছে, সদ্য পেশ হওয়া বাজেটে যে সমস্ত চুক্তিভিত্তিক, অস্থায়ী, ক্যাজুয়াল, দৈনিক ভিত্তিক, অনিয়মিত এবং থার্ড পার্টি এজেন্সি কর্মীরা সম্পূর্ণ ব্যর্থ থেকে গিয়েছিলেন, তাদের জন্য অবশেষে এক বিরাট সুখবর ইঙ্গিত মিলল। বাজেটে বঞ্চনার শিকার হওয়া রাজ্যের এই লক্ষ লক্ষ কর্মীদের ক্ষোভে প্রলেপ দিতে বা সরাসরি মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী মহাশয় স্বপন দাশগুপ্ত। তিনি তার বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে এই বঞ্চিত কর্মীদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য এবং আগামী দিনে সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল পদক্ষেপ নিতে চলেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটে বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন না বাড়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের ঘাড়ে থাকা বিরাট অঙ্কের ঋণের বোঝা। বিপুল ঋণের চাপে জর্জরিত হওয়ার কারণেই সরকার চাইলেও এই মুহূর্তে একসঙ্গে সবার বেতন বৃদ্ধি করতে পারেনি বলে তিনি স্বীকার করে নিয়েছেন। ফলে সদ্য পেশ হওয়া এই বাজেটের চরম বঞ্চনার শিকার হয়েছেন রাজ্যের সিএইচএ, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, জলসাথী, ভেসেল কর্মী, পরিবহনের চুক্তিভিত্তিক স্টাফ, হাই স্কুলের গেস্ট টিচার, পুরসভা কনজারভেন্সিস কর্মী, সাইবার ক্রাইম কনসালটেন্ট, পূর্ত দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ ডি ইঞ্জিনিয়ার, 100 দিনের কাজের জিআরএস, বিভিন্ন দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর, ডিও, চুক্তিভিত্তিক আইটি কম্পিউটার শিক্ষক এবং বিসিডব্লিউ দপ্তরের সেন্ট্রাল আশ্রম হোস্টেলের কর্মীরা মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের হাজার হাজার অস্থায়ী কর্মী। আপনাদের এই লিস্টে নাম না থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে নিচে জানাবেন। তবে অর্থমন্ত্রী এই সমস্ত বঞ্চিত কর্মীদের আশ্বস্ত করতে করে বলেছেন যে সরকার তাদের এই হাড় ভাঙা খাটনি ও কষ্টের কথা ভুলে যায়নি এবং তাদের ন্যায্য দাবি মেনে নিতে কি বলেছে, সরকার যথেষ্ট আন্তরিক। হতাশায় ডুবে থাকা এই কর্মীদের জন্য সব থেকে বড় আশার কথাটি শুনিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী নিজেই। তিনি করা প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, আগামী বছর কবে বেতন বৃদ্ধি হতে পারে, আগামী বছর যে ফেব্রুয়ারি বা মার্চ মাসে যখন রাজ্যের আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে, তখন এই সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো এবং ভাতা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আপনাদের বোঝাতে পারলাম। অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেই দিয়েছে যে পরবর্তী যে বাজেট ফেব্রুয়ারি মাসে হবে, সেখানেই আপনাদের কিন্তু ভাগ্য খুলতে পারে। ঠিক আছে, অর্থমন্ত্রী মেগা বিবৃতির পর যে সমস্ত কর্মীরা দিনের পর দিন নামমাত্র বেতনে কাজ করার পরও বাজেটে বঞ্চিত হয়েছিলেন, তাদের মধ্যে নতুন করে প্রবল আশার সঞ্চয় হয়েছে। প্রতিশ্রুতির এই বার্তার পর এখন শুধুমাত্র আগামী মার্চ মাসে পূর্ণাঙ্গ বাজেটের দিকে বুক বেঁধে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী কর্মীরা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ফেব্রুয়ারি মার্চের যে আবার বাজেট অধিবেশন হবে, আগের যে বছরটা আসবে অর্থাৎ 27-এ, আপনাদের কি ভাগ্য খুলতে চলেছে, আপনাদের কি বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাদের কাদের এই লিস্টের নাম নেই সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের দপ্তর লিখে দিতে পারেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।